নমস্কার, আমার পরিবারে সকলকে স্বাগত। দিনটি ছিল শনিবার। সকালে ঘুম থেকে উঠে যখন ছাদে গেলাম, দেখলাম সূর্য সবেমাত্র উঁকি দিয়েছে। চারিদিক তখনও শীতল, ঠান্ডা, এক আলাদাই অনুভূতি। মনটা সাথে সাথেই ভালো হয়ে গেল। সকালবেলার এরকম একটা পরিবেশে কিছুক্ষণ কাটাতে পারলে সারা দিনটাই যেন এক অন্যরকমভাবেই কাটে। আর আমাদের এই সকালবেলার অতিথি এই পায়রাগুলো প্রত্যেক দিন এখানে এসে বসে। কিছু চাল, মুড়ি বা গম খেতে দিয়ে কিছুক্ষণ খাবার পর তারা আবার ছুটে পালিয়ে যায়। তারপরে সারাদিন ছিল রোদ ঝলমলে আকাশ। ওমা, হঠাৎই বিকেলবেলা উঠে দেখলাম চারিদিকে একবারে মেঘ কালো হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। বলতে বলতেই কিছুক্ষণের মধ্যে ঝমঝম করে বৃষ্টি। যদিও এখনও বুঝতে পারা যাচ্ছে না বৃষ্টিটা কমই পড়ছিল, কিন্তু যত সন্ধে গড়াচ্ছিল বৃষ্টির রূপও তত বদলাচ্ছিল। সেই যে বৃষ্টি শুরু হলো, একটানা সারা রাত বৃষ্টি সেই ভোরের দিকে গিয়ে থেমেছিল। যেহেতু আমাদের বাগানের দিকে বাড়ি, তাই একটু মেঘ করলেই চারিদিকটা যেন অন্ধকার কালো হয়ে লাগে। এই হলো আমাদের বাড়ির আশপাশের পরিবেশ। বৃষ্টির সময় ঘুটঘুটে অন্ধকার অন্ধকার এক অবস্থা। পরের দিন ছিল রবিবার। সকালে উঠে দেখলাম রোদ ঝলমলে আকাশ। শরতের আকাশ কখন কীরকম বোঝা বড় মুশকিল। বিকেলবেলা আমি, হাজব্যান্ড আর ছেলে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। ছেলেকে বিকেলের দিকে বেড়াতে নিয়ে গেলে সে তো দারুণ খুশি। আমরা বেরিয়ে পড়েছিলাম সিঙ্গুর যাব বলে। ঘোরাঘুরি হবে, তার সাথে টুকটাক খাওয়া দাওয়া। আর ছেলের খুশি তো দেখে কে। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম সেই কাশফুল। অনেক কাশফুল হয়েছিল এখানে, কিন্তু বৃষ্টির জল পেয়ে আস্তে আস্তে সব নষ্টও হয়ে গেছে। আর মা দুর্গা তো এসেই পড়েছে। ছেলে তো যেতে যেতে সব কিছু দেখে ভীষণ খুশি। তার তো আর প্রশ্নের শেষ নেই। দেখে এই নার্সারিটা দেখে বলছে, মা এই দেখো নার্সারি। সব সে চেনে, তাকে কিছুই আর চেনাতে হয় না। কিন্তু নার্সারি কর্নের গাছপালা জল পেয়ে অনেক নষ্ট হয়ে গেছিলো, অনেক জল জমা হয়ে গেছিলো বৃষ্টিতে। যেতে যেতে চারিদিকের আলো, প্যান্ডেল এসব দেখতে পেয়ে মনটা তো আরও ভালো হয়ে গেল। আমরা যখন বেরিয়েছিলাম তখন প্রায় সন্ধে হব। আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে, সন্ধেও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বলতে বলতে কখন যে ঝুপ করে সন্ধে নেমে যাচ্ছে খেয়ালই করতে পারছি না। আর সেই দিনটা ছিল তৃতীয়া। তাই চারিদিকেই দেখলাম ঠাকুর আসতে শুরু করে দিয়েছিল। ছেলের তো দারুণ মজা ঠাকুর দেখতে পেয়ে। এই হলো আমাদের এখানকার একটা মন্দির। আমাদের রাস্তা দিয়ে এরকম যেতে যেতে অনেক মন্দির পড়ে। তারপরে আমরা এই কাকিমার দোকানে এসে এক কাপ করে চা খেয়েছিলাম। সাধারণত আমি বাড়িতে দুধ চা খাই না, কিন্তু কোথাও বেরোলে এই মাটির ঘরের দুধ চার লোভ যেন আর সামলাতে পারি না। চাটা হয়েছিলও খুব সুন্দর। তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের এই সিঙ্গুরের ডাকাতকালী মায়ের মন্দিরে। তখন মন্দিরে অনেকেই পুজো দিচ্ছিল, আরতিরও সময় হয়ে এসেছিল। আমাদের এই মন্দিরটা বহু পুরনো। এর পিছনে একটা ইতিহাসও আছে, তবে এটা আমার এখনও পর্যন্ত জানা হয়ে ওঠেনি। জানলে আপনাদের অবশ্যই জানাবো। এখানকার মা খুবই জাগ্রত। একদম রাস্তার পাশেই এই মন্দিরটার। ওই দিকের মন্দিরটা হচ্ছে শিব বাবার মন্দির। মন্দিরের সামনে এরকম একটা বড় চাতালও করা আছে। অনেক মানুষ এখানে বসে থাকে। বাৎসরিক পুজোর সময় প্রচুর ভিড় হয়। দেখতে পাচ্ছ আমার ছেলে তো এই চাতালে এত বড় জায়গা পেয়ে আর ওই দাদার সাথে খেলতে পেরে ভীষণ খুশি। সঙ্গী পেলে বাচ্চাদের আর কিচ্ছু চায় না। আর বাচ্চাদের মন এতটাই পবিত্র, তারা খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারে। আর কোনো বাচ্চা হলে তো কোনো কথাই নেই। দুটো নিষ্পাপ মন কখন যে মিলেমিশে যায় টেরই পাই না আমরা। আর আমার ছেলে খুব ছোট্ট থেকেই ঠাকুরের প্রতি খুব বিশ্বাস, এবং সে জানে ভগবানের কাছে প্রণাম করতে হয়। ভগবানকে যা বলা হয় সে তাই শোনে। আমাদের থেকে শুনে শুনি তার এসব শেখা। অনেক মানুষ পুজো দিতে আসছিল। আর মায়ের মন্দিরে গেলে কেন জানি না এমনি থেকেই মনটা ঠিক হয়ে যায়। যতই রাগ, দুঃখ, চিন্তা থাকুক না কেন, মায়ের মন্দিরে পা দেওয়ার সাথে সাথেই সব একেবারে নিমেষে উধাও। মা তো আসলে মনের সব কথা বুঝতে পারে। ওই যে আমার ছেলে বলে আমি সামনে থেকে গিয়ে প্রণাম করবো, আবার ওই ঠাম্মাটাকে বলছে তুমি আমাকে ধরোনি, আমি একা একাই প্রণাম করব। ছোট হলে কী হবে, তার পাকা পাকা কথা আর বুদ্ধিতে আমরা সবাই হেরে যাই। মা কালীকে গিয়ে বলছে, মা আমি আসছি, তুমি ভালো থেকো, টাটা বলে নমো করে চলে এলো। মায়ের মন্দিরে এই সন্ধ্যাবেলাটা কাটাতে পেরে মনটা আরও ভালো হয়ে গেল। ছেলেও খুব মজা পেয়েছে খেলতে পেরে। তারপরে আমরা এসেছিলাম এই মোমোর দোকানে। এই ভাইটা খুব সুন্দর মোমো বানায়। এই দোকানটা হলো আমাদের সিঙ্গুর স্টারল্যান্ড স্কুলের একেবারে বিপরীত দিকে। সন্ধেবেলাতেই বসে, প্রচুর ভিড় হয় এখানে। আর ব্যবহার যেমন সুন্দর, মোমোগুলো খেতেও দারুণ টেস্টি ছিল। তারপর আমরা চলে গেছিলাম সিঙ্গুর অবনী মাঠে। দেখলাম সেখানে প্যান্ডেল তখনও হচ্ছে। এখানেও এই মাঠটা প্রচুর বড়।
এই লাগোয়াই একটা স্কুল আছে, অবনী শিশু শিক্ষা নিকেতন। সেই মাঠেতেই প্রতি বছর দুর্গাপুজো হয়। আগে তো এই মাঠেতে বিভিন্ন পাড়ার খেলা থেকে শুরু করে অনেক অনুষ্ঠান হতো। যেহেতু মাঠ অপরিষ্কার, সেইভাবে যত্ন হয় না, তাই সেই জন্য বাইরের কোনো জিনিস আর সেখানে করতে দেওয়া হয় না। একমাত্র স্কুলের কোনো অনুষ্ঠানই সেখানে করা হয়। মাঠটা প্রচুর বড় এবং স্কুলের একেবারেই ভেতরে। স্কুলের বাচ্চারা এখানে টিফিনের পর খেলাধুলাও করে। এছাড়া স্কুলের যে কোনো অনুষ্ঠান, খেলা বলুন, যে কোনো বাৎসরিক অনুষ্ঠান, সবটাই এই মাঠেতে হয়। প্যান্ডেলটা খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে, তাই পুরোটা এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। তারপরে এসেছিলাম আমরা এই দাদার দোকানে কিছু চাল ভাজা, কিছু বাদাম এসব নেবার জন্য। তারপর এসে দেখলাম ঝালমুড়িও বানায় এখানে। আমরা ঝালমুড়ি খেয়ে চলে এসেছিলাম এই কেকের দোকানে। এই দাদার কাছে সমস্ত কেকই খুব পরিষ্কার এবং টাটকা বিক্রি করেন। উনি বাসি কোনো জিনিসই কোনো সময়তেই রাখেন না এবং ব্যবহারও খুব ভালো। সমস্ত রকমের এখানে খাবার দাবার পাওয়া যায়। এখান থেকে আমরা কিছু কেক কিনে কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে দেখছিলাম। আর সেদিন যেহেতু ছিল দুর্গাপুজোর আগের লাস্ট রবিবার, তাই প্রচুর ভিড় হয়েছিল সিঙ্গুরে। আর আমাদের এই এম বাজারটা এই পুজোর 2-3 মাস আগেই খুলেছে। প্রচুর ভিড় ছিল এখানে, এতটাই ভিড় ছিল যে যাতায়াতেরও আমাদের অসুবিধে হচ্ছিল। দেখতেই পাওয়া যাচ্ছে প্রত্যেকটা দোকানে ভিড় এবং রাস্তায় পুরো জ্যামে ভর্তি। আর ওই যে দূরে আলোটা জ্বলছে, ওটা হলো সিঙ্গুরের বাজার কলকাতা। বিগত 2 বছর হলো সেটা এখানে খুলেছে। সেখানেও সেদিন প্রচুর ভিড় ছিল। অনেক মানুষই সেদিন কেনাকাটা করছিল, যেহেতু সেদিন ছিল পুজোর আগের লাস্ট রবিবার। মানুষের ছুটিও থাকে রবিবারগুলোতে, তাই কেনাকাটার ভিড়টাও ছিল সেদিন খুব বেশি। আর এই হলো আমাদের সিঙ্গুরের 7 মন্দিরতলা। এখানে পরপর 7টা শিব বাবার মন্দির আছে। সকাল সন্ধে দুবেলা পুজো হয়। এছাড়া শিবরাত্রির সময় বড় করে পুজো হয়। এই 7টা মন্দিরের জন্যই এই জায়গাটার নাম হলো 7 মন্দিরতলা। আসার পথে দেখলাম একটা প্যান্ডেলে মা দুর্গা বসে পড়েছেন। ছেলে তো ঠাকুর দেখতে পেয়ে খুব খুশি। ওই যে প্যাঁচাকে গিয়ে আদর করছে। প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিল, অনেক বোঝানোর পর ভয়টা একেবারে দূর হয়ে গেছিল। বাচ্চা মানুষ তো অত আর বোঝে না। ঠাকুর দেখতে পেয়ে কিন্তু তার খুব মজা। সে বলে আমি প্রথম ঠাকুর দেখেছি। তবে আসি, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন।